হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তরিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আগে তোমাদের সাথে ওয়াটার কালার, পেন্সিল স্কেচ অনেকগুলো ভিডিওই আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আপলোড করা আছে, কিন্তু এই যে ব্ল্যাক মান্ডালা আর্টের ক্ষেত্রে আমি একটা কথা বলি, সেভাবে ডিটেলসে কোনো ভিডিও আপলোড করা নেই। একটা করা আছে, তবুও সেটা খুব একটা ভালো না। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে এলাম ব্ল্যাক মান্ডালা আর্ট। তোমরা অনেকেই আমার ছবিতে এগুলো পোস্ট করা দেখেছো, কিন্তু এখনও কোনো রকম ভিডিও খুব ডিটেলসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সেই জন্য আজকে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে ব্ল্যাক মান্ডালা আর্টের একটা ভিডিও আমি শেয়ার করি। যারা নতুন আছো তারাও খুব সহজে কিন্তু এটা দেখে ব্ল্যাক মান্ডালা আর্ট করতে পারবে। তো ব্ল্যাক মান্ডালা আর্ট করার জন্য সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা কিন্তু ব্ল্যাক জেল পেন। ব্ল্যাক জেল পেন ছাড়া কখনোই কিন্তু ব্ল্যাক মান্ডালা আর্ট করা সম্ভব নয়। তো যারা খুব সুন্দর আঁকতে পারো তাদের ক্ষেত্রে একবারেই তোমরা আঁকতে পারবে। আর যারা নতুন আমার মতন ব্ল্যাক মান্ডালা আর্ট করছো তারা কিন্তু আগে পেন্সিল দিয়ে এঁকে নেবে, তাহলে কিন্তু ছবিটা দেখতে অনেক সুন্দর হবে। তো প্রথমেই আমি তোমাদেরকে সরি বলতে চাই, কারণ ওপরের যে অংশটুকু আঁকা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, সেই অংশে ক্লিপগুলো আমার কোনোভাবে হয়তো ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তো আমি সেই জন্য খুবই দুঃখিত। তারপরের যে অংশগুলো আমি আঁকছি এখান থেকে তোমাদের সাথে শেয়ার করি। তো প্রতিবার আঁকার আগেই আমি তোমাদেরকে বলি, সব কিছু আঁকার ক্ষেত্রে কিন্তু পেন্সিল দিয়ে এঁকে নেবে। পেন্সিল দিয়ে আঁকলে কিন্তু ভুল হলে সেটা আমাদের সংশোধন করার মতো একটা জায়গা থাকে, কিন্তু যদি একবারেই আমরা ব্ল্যাক মান্ডালা আর্টের ক্ষেত্রে বা ওয়াটার কালারের ক্ষেত্রে বা অয়েল পাস্টেলস কালারের ক্ষেত্রে যদি একবারেই আমরা কালার দিয়ে দিই বা ব্ল্যাক জেল পেন ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু ভুল হলে আর আমরা ঠিক করতে পারবো না। সেই জন্য সবসময় চেষ্টা করবে, যদি নতুন হয়ে থাকো তাহলে প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার, তারপর যে কোনো রকমের কালার বা ব্ল্যাক জেল পেন ইউজ করার। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ পেন্সিল দিয়ে খুব সুন্দরভাবে এঁকে নেওয়া ছিল। তারপর কিন্তু পাতার ভেতরের যে ডিজাইনগুলো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পাতার ডিজাইনটা কিভাবে করলাম তোমরা তো দেখতেই পেলে। আর হ্যাঁ, তোমরা যদি পিকক মান্ডালা আর্ট বলে সার্চ করো তাহলে কিন্তু এই ধরনের অনেক আর্ট পেয়ে যাবে। সেখান থেকে দেখেও তোমরা নিজেদের পছন্দ মতো ড্রয়িং করতে পারো, বা যদি আমার এই ড্রয়িংটা ভালো থাকে তাহলে কিন্তু এটাও তোমরা ট্রাই করতে পারো। তো ওপরের যে পাতা দুটো করা ছিল সেটার ক্ষেত্রে আগে বলি, প্রথমে কিন্তু আমকলকা টাইপের যে মোটিভগুলো থাকে সেগুলো কিন্তু আমাদেরকে প্রথমে এঁকে নিয়েছি। তারপর কিন্তু তার ভেতর দিয়ে আর একটা আম মোটিভ আমি করে দিয়েছি। মাঝখান থেকে কিছু গোল গোল করে ডিজাইন করা হয়েছে, আর সাইড থেকে দাগ দাগ দিয়ে এপাশের থেকে একটা দাগ আর ওপাশের থেকে একটা দাগ করে কিন্তু পাতার ডিজাইন দুটো কমপ্লিট করা হয়েছে। তারপর নিচের যেটা আছে সেটাও কিন্তু আম মোটিভের ভেতরে। ওপরের পাতা দুটোর ক্ষেত্রে একটু বড় ছিল আর এই দুটোর ক্ষেত্রে একটু ছোট, আর নিচে কিন্তু একটু ঘোরানো টাইপের আছে। মাঝখানে ডিজাইন যেটা আছে প্রথমে কিন্তু একটা সুন্দরভাবে গোল করা আছে, তারপর যে ফুলের পাপড়ি মতো হয় সেগুলো করা, দেন দুটো দাগের মাঝখানে গোল গোল করে ডিজাইন আছে, তারপর আবার পদ্মের পাপড়ি যেগুলো হয় সেইগুলো করা আছে, তারপর দুটো দাগের মাঝখান থেকে বেঁকা দাগ দিয়ে ডিজাইন করা আছে, আর ওপরে কিন্তু গোল গোল লম্বার ভেতরে আর তার পাশ থেকে কিন্তু পাতার মতন শিরা যেগুলো থাকে সেগুলো করে পুরো ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে। যেহেতু আমি একটা অংশের ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেই জন্য কিন্তু ওপাশের ডিজাইনটা তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করলাম না। তো আশা করি তোমরা একটা দেখেই বুঝতে পারছো যে ওপাশের ডিজাইনটাও কীভাবে করা হয়েছে। এরপর একদম নিচে যে ডিজাইনটা ছিল সেটাও কিন্তু আম মোটিভের ভেতরেই আমি করেছি। এক্ষেত্রে কিন্তু লম্বাটে একটু ডিজাইনটা আমাদেরকে করে নিতে হবে। তারপর কিন্তু মাঝখানের অংশে যেভাবে ওপরের অংশগুলোতে ডিজাইন করা ছিল, প্রথমে গোলের ভেতরে, তারপর দুটো দাগ, তারপর পাপড়ির মতো করে যে ডিজাইনটা, তারপর আবার দুটো দাগ, তারপর কিন্তু ফুলের যে পাপড়ি সিম্পল হয় সেই পাপড়িগুলো করে মাঝখান থেকে একটা দাগ আর মাথায় একটা করে ফোঁটা দিয়ে পুরো ছবিটা কমপ্লিট করা। পুরো ছবিটা নয়, সরি, পুরো এই ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে। তারপর নিচের দিকের অংশ থেকে পাতার মোটিভ করা হয়েছে। এখানে দুটো পাতা মোটিভ আমাদেরকে করতে হবে, আর মাঝখান থেকে আরেকটা করে দাগ আমাদেরকে দিতে হবে। নিচের দিকে গোল গোল করে কিছু ডিজাইন আমরা এখানে শেষ করব, আর তার সাইড থেকেও কিছু
দাগ দিয়ে পুরো ডিজাইনটা কিন্তু কমপ্লিট করতে হবে। পাতার মোটিভের ভেতরে যে ছোট পাতা মোটিভটা করা ছিল সেটাতে কিন্তু দাগ দাগ দিয়ে আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। আমি জানি হয়তোবা আমার এই ভিডিওটা তোমরা কেউই পুরোটা দেখবে না, তবুও আমি বলবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে তারপরেই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করো, আর যদি ভালো না লাগে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না। যদি কোথাও কোনো ভুল থাকে সেটাও বলো, আমি নেক্সট টাইম সেটা কিন্তু ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর ছবিটা আরও কী করলে ভালো হতো তোমরা অবশ্যই জানিও, আমি কিন্তু সেভাবে পরের বার ছবিটা আঁকার চেষ্টা করব। আর তোমরাও বাড়িতে কে কে মান্ডালা আর্ট করো বা মান্ডালা আর্ট নতুন করছো আমার মতন, সেটাও কিন্তু জানাতে ভুলো না। ছবি যদি এঁকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিও, আমিও তাহলে তোমাদের ছবি দেখে কিছু নতুন আঁকার চেষ্টা করব। তো দেখতে দেখতে নিচের আর ওপরের অংশটা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের ডিজাইনগুলো দেখতে হবে। ডিজাইনগুলো করার জন্য এখানে প্রথমে কম্পাস দিয়ে আমি 3টে গোল করে নিয়েছি। তারপর একদম নিচে যে দাগটা ছিল সেই রাউন্ড টাইপের দাগটার মধ্যে দিয়ে প্রথম ডিজাইন আমি এখানে করছি ফুলের পাপড়ির মতন। ওপরের অংশ ব্ল্যাক জেল পেন দিয়ে পুরোটা ভরাট করতে হবে, আর নিচের অংশগুলোতে দাগ দাগ আর দাগের মাথায় একটা করে ফোঁটা দিয়ে কমপ্লিট করা। মাঝের যে অংশ আছে সেই অংশতে কিন্তু ভি টাইপের যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনগুলো একটু বড় টাইপের করে মাঝখান থেকে আরেকটা ভি দিয়ে লম্বা লম্বা দাগ, আর তার উপর দিয়ে যে ভিগুলো হবে সেই ভিগুলো কিন্তু পুরোটা ব্ল্যাক জেল পেন দিয়ে ভরাট করে আমাদেরকে পুরো কাজটা কমপ্লিট করতে হবে। থার্ড যে একদম লাস্ট ডিজাইনটা ছিল সেটাও আমাদেরকে খুব বড় ভিয়ের আকৃতি করে মাঝখান থেকে 2টো বা 3টে পাপড়ির মতন, একটা ছোট আর একটা বড় পাপড়ি, আর তার মাঝখান থেকে একটা সুন্দর পাপড়ি লম্বাটে ধরনের করে কিন্তু এই ডিজাইনটাও আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো দেখতে দেখতে 2টো ডিজাইন আমার কমপ্লিট হয়েই গেল। তো দেখো লাস্ট দিকটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এবার এই অংশটুকু দেখাচ্ছি কিভাবে ভরাট করা হলো। তো আশা করি প্রত্যেকটা ডিজাইন তোমাদেরকে আমি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা আর বেশিক্ষণ নেই, একদমই শেষের পথে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু আরও একবার বলছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে একটু ফলো করে দিও, আর যদি আমার ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো। আর সবাই ভালো থেকো, আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, খুব ভালো থেকো সবাই।